হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে তো ছিল 23 তারিখ আর আজকে কিন্তু ছিল রাজার বার্থডে। তো 23 তারিখ একদম রাত 12টা থেকে পরের দিন রাত 12টা পর্যন্ত কি করেছিলাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা হয়তো একটু লেটে আপলোড করব, কারণ তার পরের দিন থেকে আমার অনেক কাজ আছে। তো ভিডিওটা হয়তো এডিট করে আপলোড করতে একটু লেটই হয়ে গেছে। তো তোমরা এখন তো দেখছো, তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে অবশ্যই দেখে নিও। তো দেখো, ফার্স্ট কেক কাটিং কিন্তু একদম 23 তারিখ মানে 22 তারিখ রাত পেরিয়ে যেই 23 তারিখটা হচ্ছে, তো রাত 12টার সময় কিন্তু ফার্স্ট কেক কাটিংটা করে নিয়েছিলাম। তো যেহেতু একদম রাতে কেক কাটিং ছিল, একটা ছোট কেক নিয়ে এসে কাটি, তো আমরা সবাই মিলে রাত্রে কেক কাটিংটা করে নিয়েছিলাম। আর দেখো, সবাইকে কেক খাইয়ে দিয়েছিল। তো রাতে তো বেশি সেলিব্রেট, যেহেতু বললাম হঠাৎ করেই প্ল্যান ছিল, তো আগের থেকে সেরকম ভাবনা চিন্তা বা প্রিপারেশন নেওয়া হয়নি। রাত্রে 12টার আগে যে কেকটা অনেক কষ্ট করে পেয়েছিলাম। আর দেখো, বলরামপুর যে ব্রিজটা, ওখানে কিন্তু আমরা ফার্স্ট সেলিব্রেশনটা করে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেদিন রাতে আর কোনো কিছুই আমরা করিনি। আর তারপর দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসে স্নান টান করে রেডি হয়ে একটা গোলাপ ফুল নিয়ে কিন্তু আমি চলে গিয়েছিলাম। আর যেহেতু বার্থডে ছিল, তার জন্য ফার্স্টে একটা গোলাপ ফুল দিয়ে নিয়েছিলাম। আর দেখো, আমি কিন্তু সাথে করে গাঁদা ফুলও নিয়ে গিয়েছিলাম। তো গাঁদা ফুলের চেনটা খুব একটা বেশি ভালো ছিল না। তার জন্য কিন্তু মালাটাকে ছিঁড়ে এরকম কুচি কুচি করে নিয়েছিলাম। আর তারপরে সেই ফুলগুলো দিয়ে ভাতের থালাটা সাজিয়ে দিয়েছিলাম দেখো। আর কি খাবার দিয়েছিল সেটা আমি কিন্তু নেক্সট পার্টে আপলোড করব। তারপরে দেখো, এই যে ওর ভাগ্নি ছিল, ওকে নিয়ে কয়েকটা ফটো ভিডিও তোলার চেষ্টা করছিল। তো তারপরে খাওয়া-দাওয়া করে নিয়েছিল। আর দেখো, আমিও খাওয়া-দাওয়া সেরে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু বাড়ি এসে আবার রেডি হয়ে নিয়েছিলাম। আর রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম রাস্তায়। তো রাস্তায় কিছু কেনাকাটি করার ছিল, সেগুলো সব কিছু কিনে-টিনে নিয়ে পৌঁছে গেছিলাম আমাদের লোকেশনে। তো দেখো, এখানে কিন্তু আগের থেকেই সাজানো কমপ্লিট ছিল। আর এই যে এটা ছিল কেক। আর আমরা সবাই চলে এসেছিলাম এখানে। তো তারপরে আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম। আরো কয়েকজনের আসা বাকি ছিল। তো সেই কারণে আমরা ওখানে ওয়েট করছিলাম যে বাকি সবাই আসলে তারপরে আমরা সেলিব্রেট করাটা স্টার্ট করব। তো ততক্ষণ ওখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো, ভিডিও এগুলোই নিয়ে নিচ্ছিলাম আমরা। যেহেতু আমাদের ডেকোরেশন আগেই কমপ্লিট হয়ে গেছিল। আর তারপরে আস্তে সবাই আসছিল। আর সবাই আসার আগেই আমরা স্ন্যাকস অর্ডার করে নিয়েছিলাম। দেখো, ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর তার সাথে কিন্তু চিকেন পাকোড়া ছিল। তো সেগুলোই আমরা খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। তাই করতে সবাই চলে এসেছিল ওখানে। আর তারপরে সবাই ফার্স্টে গিয়ে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। এই যে এখানে পূর্বাশা ওর একদম যে ফেমাস পোজটা সেটা দিয়ে ফটো তুলছিল। তো তারপরেই দেখো, আমরা কেক কাটিং করতে চলে এসেছিলাম। আর এই যে এটা কিন্তু ছিল কেকটা। আর কেকের উপরে নামও লেখা ছিল, তো সেটা কেউ তুলে ফেলেছিল। যাই হোক, তারপরে দেখো আমরা কেক কাটিং করে নিয়েছিলাম। আগেই তো ফটো কিছু আপলোড করে দিয়েছি, তো সব ভিডিও এখন আপলোড করা হয়নি। তো এটাই ফার্স্ট ভিডিও যেটা আপলোড করলাম। ভ্লগটাই আগে দিলাম, ছোট ভিডিওগুলো পরে আপলোড করব। আর দেখো, তারপরে কেক কাটিং করার পরে ও কিন্তু আমাকে এবং সবাইকে, বাকি সবাই যারা ছিল, সবাইকে কেক খাইয়ে দিয়েছিল। আর তারপরে দেখো, সবাই মিলে কিন্তু ফটো তুলে নিচ্ছিল আবার। আর এখানে কিন্তু শুধু যেটা বয়েজ গ্রুপ ছিল তারাই ফটো তুলছিল। তো আমাদের সাথেও ফটো তোলা হয়ে গেছিল। আর তারপরে দেখো, আমাদের ডিনারও চলে এসেছিল। তো রাতের খাবার খাওয়া-দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম সবাই। আর ২-১ জন ততক্ষণে চলেও গেছিল। আর খাবারে কিন্তু ছিল দেখো কর্ন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর তারপর দেখো, সব খাবার-দাবার খাওয়া-দাওয়ার পরে আমরা কিন্তু সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম। আর দেখো, এখানে কিন্তু যে এতগুলো গিফট আছে, এখানে কিন্তু টোটাল ২৮ টা গিফট আছে। তার কারণ রাজার কিন্তু আজকে ২৮ বছর পূর্ণ হলো। সেই কারণেই কিন্তু আমি ওকে ২৮ টা গিফট দিয়েছিলাম। আর এই ২৮ টা গিফটের মধ্যে কি আছে সেটাও কিন্তু আমি অবশ্যই ওপেন করে তোমাদেরকে দেখাবো। আর ফার্স্ট গিফটে কিন্তু ছিল দেখো আমার কাছে কয়েকটা রোজ। তো যেহেতু আমি আগে অরিজিনাল রোজ দিয়েছি, তার জন্য কিন্তু আমি প্লাস্টিকের রোজটাই নিয়ে এসেছিলাম। তার কারণ প্লাস্টিকের গোলাপগুলো কিন্তু কোনোদিনও নষ্ট হবে না, এরকম ভালোই থেকে যাবে। আর অরিজিনাল গুলো যেহেতু নষ্ট হয়ে যাবে সেই কারণে। তারপরে দেখো, গিফট দেওয়ার পরে ও কিন্তু আমাকে কেক খাইয়ে দিচ্ছিল আরেকবার, আর ও নিজেও খেয়ে নিয়েছিল। আর তারপরেই কিন্তু আমরা দুজন মিলে গিফট খুলতে স্টার্ট করে দিয়েছিলাম। আর কয়েকটা গিফট খোলার পরে কিন্তু ও আর গিফট খুলতে চায়নি। তার কারণ এতগুলো গিফট ও বলছিল পরে খুলবে। আর গিফটের মধ্যে কি ছিল সেগুলো কিন্তু আমি নেক্সট আরেকটা ভিডিও করে আপলোড করে দেব। তোমরা কিন্তু সেখানে দেখতে পাবে যে ২৮ টাতে টোটাল কি গিফট দিয়েছিলাম আমি।
তারপরে এখানকার সবকিছু শেষ করে নিয়েছিলাম। খাওয়া-দাওয়াও কমপ্লিট হয়ে গেছিল। আর এরপরেও কিন্তু আমরা বাড়ি যাইনি। এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর বেরিয়ে কিন্তু আবার ঘুরতে চলে গিয়েছিলাম। আর কোথায় যাবো সেরকম কোনো প্ল্যান ছিল না। তো ফার্স্ট এ আমরা চলে গিয়েছিলাম কিন্তু বাইপাসে। তো বাইপাস থেকে আমরা ভেবেছিলাম যে বাইপাস ধাবায় যাবো। তো ওখানে গিয়ে দেখলাম যে ওখানে তো বন্ধ হয়ে গেছে বা বন্ধই ছিল হয়তো আজকে জানি না। তো যেহেতু বাইপাস ধাবা বন্ধ ছিল তো সেই কারণে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম সঞ্জয়ে। আর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম। তার জন্য কিন্তু আমাদের খিদে পেয়ে গেছিল। কারণ এখন প্রায় ৩টে থেকে ৩:৩০ বাজছিল। তো ওখানে এসে রুটি, মিক্সড ভেজ আর চানা মসলা নিয়ে নিয়েছিলাম। তো সেগুলো খেতে, খেতে প্রায় আমাদের ৪টে বেজে গিয়েছিল। তারপরে কিন্তু আমরা আবার বাড়ি চলে এসেছিলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নেক্সট পার্টে কিন্তু আমি গিফট ওপেনিং এর ভিডিওটাও পোস্ট করব। সেটাও তোমরা দেখে নিও।